পৃথিবীতে সবচেয়ে বোকা পুরুষ কে জানেন? ওই ব্যক্তিটা যে পৃথিবীর সকল মানুষকে ভালো রাখতে যে নিজের ঘর সংসার উজাড় করে দিচ্ছে। মানে সহজ অর্থে আমি বুঝিয়ে বলছি, মানে নিজের স্ত্রীর সাথে বাকি সবার জন্য লড়াই করছে। একটা কথা মনে রাখবেন ভাই, আপনার স্ত্রী বিনা আপনার ভালো অন্য কেউই চাইবে না, না আপনার বাবা মা, না আপনার ভাই বোন। আপনি এটা মানেন আর না মানেন, এটা কথাটা তিতা হলেও সত্য কথা। আপনার স্ত্রী আপনাকে যদি বকাঝকা করার পরও কান্নাকাটি করে, তার মানে এই না যে ওই ব্যক্তিটা নাটক করছে, ওই মানুষটা নাটক করছে। ঠিক আছে ভাই, ওই মানুষটা এই কারণে কান্নাকাটি করছে যে আপনার উপরে সে চিল্লাচিল্লি করছে সেই যন্ত্রণা থেকে। সে আপনাকে কথা বুঝাতে পারছে না যেটা সে অনুভব করছে। কিন্তু আপনি যদি বলেন যে তোর চোখের পানি এটা হয়েছে শুধু নাটকীয় অভিনয়, তুই অভিনেত্রী, তোর শুধু ন্যাকা কান্না। ভাই, এখন আপনাকে কিছু কথা বলি। আপনার স্ত্রী কি বলে না বলে সেটাকে আপনি শুনেন, তারপর আপনি যাচাই বাছাই করেন। আপনার স্ত্রী ভুল বললে অবশ্যই তাকে শাসন করেন, কিন্তু বাকি সবাই ঠিক, আপনার স্ত্রী ভুল এই কথাটা যদি আপনার স্ত্রীকে আপনি বলেন না, শেষ বয়সে আপনারই পস্তাতে হবে। কারণ কি জানেন, শেষ বয়সে আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন বলেন, কেউ আপনার পাশে থাকবে না। ওই যে বেচারি একজন আপনি নিয়ে আসছেন, যাকে 2 বেলা ভাতেই বিনিময়ে আপনি 14 বেলা খোঁটা দিচ্ছেন, সাথে করে 14 বেলা লাথি গুতা উষ্ঠা দিচ্ছেন, আবার মনে করেন তার বাবার বাড়ি নিয়ে কথা বলছেন, আবার তাকে কথায় কথায় বলছেন বেরিয়ে যা ঘর থেকে। ঠিক আছে, ওই মেয়েটা ছাড়া না অন্য কেউই পাশে থাকবে না। পৃথিবীর সকল স্ত্রীর জন্যই বানিয়েছে, সকল স্বামীদেরকে, তাও জান্নাতে। আবার জান্নাতেই মিলিত হবে সবাই, সেখানে থাকবে না কোনো বাবা মা, থাকবে না কোনো ভাই বোন, আত্মীয় স্বজন। আপনারা কি সেটা জানেন? তাহলে আপনার মা বোনের জন্য কেন আপনার স্ত্রীর সাথে আপনি লাগালাগি করতেছেন ভাই? আপনি কি মূর্খ? আমি তো সত্যিকার অর্থে এটাই বুঝি না। হ্যাঁ, আপনি দেখেন আগে যাচাই করে, আপনার মার কথাটাও শুনেন, আপনার বোনের কথাটাও শুনেন, আপনার স্ত্রীর কথাটাও শুনেন, তারপর সত্য কিনা মিথ্যা সেটা আপনি যাচাই করেন। আপনার স্ত্রীর যদি ভুল হয়ে থাকে অবশ্যই তাকে আপনি শাসন করেন, আমি 100% করেও বলি। কিন্তু যদি আপনার স্ত্রীর যদি ওইখানে ফল্ট না থাকে, অন্য মানুষের মানে আপনার আত্মীয় স্বজনের কোনো ফল্ট থেকে থাকে, অবশ্যই তাদেরকে শাসনও যদি নাও করতে পারেন, সবাইকে যদি শাসন করতে নাও পারেন, অন্তত পক্ষে আপনার স্ত্রীকে আপনি বললেন যে দুনিয়া একাকার হয়ে গেলেও আমি তোমার পাশে আছি, তুমি টেনশন করো না। সবাইকে অন্তত এতটুকু বলুন যে ওর সাথে তোমরা কেউ যুদ্ধে লিপ্ত হয়েও না, ও তোমাদের সাথে খারাপ কোনো কাজ করছে না। কিন্তু আপনি জানেন যে আপনার স্ত্রী ঠিক, প্রমাণ পেয়েছেন, তারপরও যদি প্রতিনিয়ত বলেন যে না তুই ভুল বাকি সবাই ঠিক, বিশ্বাস করেন ভাই, আপনি বিপদে পড়েন। আপনার জন্য অন্য কেউ আসবে না। আপনার মার জন্য আপনার বাবা আছে, আপনার বোনের জন্য তার স্বামী আছে, আর আপনার ভাইয়ের বউর জন্য আপনার ভাই আছে, কিন্তু আপনার স্ত্রীর জন্য আপনি ব্যতীত অন্য কোনো অপশান নাই। তো প্রাধান্যত আপনার স্ত্রীকে প্রথমে দিন। আমি আপনাদেরকে এতটুকু রিকোয়েস্ট করব, কারণ একটা নারী ভাত কাপড়ের জন্য শুধু স্বামীর বাড়িতে আসে না, সম্মানের জন্য আসে। ঠিক আছে, আপনি সেই সম্মানটা যদি নাই দিতে পারেন, আপনি যদি অতিরিক্ত মাম্মাস বয় হয়ে থাকেন, আপনাদের বিয়ে করতে বলে কে ভাই? একটা মেয়ের জীবন শুধু নষ্ট করেন না, এখানে আপনি একটা পুরো পরিবারকে ধ্বংস করে দেন, আপনার নিজের বাচ্চাদের ফিউচার আপনার নষ্ট করে দেন। এই যে কাজগুলো করতেছেন, সেই অধিকারটা আপনাকে কে দিয়েছে? অবশ্যই কেউ দেয়নি। কিন্তু না, আপনারা প্রতিনিয়ত যা করছেন করে যাচ্ছেন, ভালোই করছেন। পরে দিন শেষে যে আপনার স্ত্রী ছাড়া যখন কেউ পাশে থাকে না, তখন আবার বলতে পারেন যে তুমি ছাড়া কেউ আমার আপন না। তখন এই কথাটা কেন বলেন তো? বিশ্বাস করেন ভাই, আপনাদের মতন কিছু দুই মুখো সাপের জন্য না পুরুষ জাতির মনে করেন অসম্মান হয়ে থাকে। তাই নিজের পরিবারকে ভালোবাসবেন, সেই সাথে স্ত্রীকেও ভালোবাসেন, কারণ ওই মানুষটা সবাইকে ছেড়ে আপনার কাছে আছে। অবশ্যই আপনার স্ত্রীকে ভালোবাসুন, প্রাধান্য দিন, আগে যাচাই বাছাই করে নিন যে কে কী করেছে না করেছে সেটা বুঝুন তারপরে। ঠিক আছে, কি আর বলবো, কিছুই বলার নেই আমার এখানে। আর
এমন অনেক মানুষ দেখেছি যারা মানে পুরুষদেরকে আমি দেখেছি যাদের ফ্যামিলির জন্য নিজের ওয়াইফকে ছেড়ে দিত, 2 পাশে চিন্তা করে না। কিন্তু আমি এমন কোনো নারী দেখিনি যে নিজের স্বামীর জন্য হলেও পরিবারকে ছেড়ে না দেয়। পরিবারকে তারা সবসময় আউটেই রাখে, নিজের স্বামী সন্তান এটা নিয়েই তারা ভাবে। কিন্তু আপনি যা করছেন, যা করবেন একটু ভেবেচিন্তেই করবেন, কারণ আজকে সময়টা হয়তো আপনার, কালকে সময়টা আপনার নাও থাকতে পারে। কারণ আজকে আপনি হয়তো ভালো সময়ে যাচ্ছেন বিধায় আপনার সাথে সবাই আছে, কিন্তু একটা সময় যাবে যে আপনি বিপদের মাঝে থাকবেন, কিন্তু আপনার তখন কেউই থাকবে না। তো তদ্রূপ আপনারা মানে যারা এই মানুষগুলো আছেন যে তুই ব্যতীত বাকি সবাই আমার ভালো চায়, এই কথা মানুষগুলা বলার, ভাই তো বলবো যে আপনারা বিয়ে শাদি করেন না, যেহেতু ওই মেয়েটা আপনার ভালো চাই না, তো আপনি নিজের ভালো নিজেই চান, এটাই ভালো হবে। কারণ প্রতিনিয়ত একটা মেয়েকে আপনি অসম্মান করার পর ওই মেয়েটা আপনাকে বারে বারে বুঝাচ্ছে, তার মানে এই না যে মেয়েটা মাথা মোটা, মেয়েটা কথা বুঝে না, মেয়েটা নাটক করছে। মেয়েটা এটা আপনাকে বুঝাতে যাচ্ছে যে সবাই কীরকম আচরণ করছে তার সাথে, আপনার সাথে কীরকম আচরণ করতে পারে। ঠিক আছে ভাই? তো আপনারা দূরে থাকেন। আপনার স্ত্রী যদি বলে না যে তোমার মার দ্বিতীয় আরেকটা রূপ আছে, আপনার সেটা বিশ্বাস নাই করতে পারেন, কিন্তু মাঝে মধ্যে একটু মানে বাজনা বাজিয়েও দেখেন, আসলেও কিন্তু অন্যরকম হবে। কারণ একটা ছেলের মনে করেন আসল রূপ বলতে পারে তার স্ত্রী, কিন্তু একটা মেয়ের আসল রূপ বলতে পারে শুধু একজন মেয়ে, তার ছেলের বউ। বিশেষ করে তার ছেলের বউ ব্যতীত অন্য কেউ বলতে পারবে না সেই মহিলাটা আসলে কেমন। ঠিক আছে? সেই মহিলার সার্টিফিকেট নিতে হইলে অবশ্যই তার ছেলের বউর কাছে যায় জিজ্ঞাসা করতে হবে তোমার শাশুড়ি আসলেই ভালো কিনা মন্দ। তার ননদের সার্টিফিকেট অবশ্যই দিতে পারবে তার ভাবি, তার ভাবির সার্টিফিকেটও দিতে পারবে তার ননদ। ঠিক আছে? তো প্রতিটা মানুষ কিন্তু সমান না, সবার উদ্দেশ্যে এই কথাগুলো বলা না। যাদের মানে এই সমস্যাগুলো হয় তারা একটু খোঁজ খবর নিয়ে দেখবেন যে কোনটা সত্য কোনটা মিথ্যা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।